সচিবালয়ে বুধবার মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার পর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ নিয়ে বৈঠক করেন অন্য উপদেষ্টারা। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা তদন্ত করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে, যার জন্য আমরা ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। ৫টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এর মধ্যে অনেক অর্থ লোপাটের নথিপত্র ও তদন্তের ফাইল ছিল। ডিভিশন আর হচ্ছে ডাক্তারিযোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলো কার্যক্রম চলমান রাখতে রবিবার থেকে সরকারের অন্যান্য দপ্তরে অস্থায়ীভাবে কার্যালয় স্থানান্তর করা হয় বলেও জানান আসিফ মাহমুদ। অস্থায়ীভাবে পরিচালনা করা যায়। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।